নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো নবরত্ন ডাল। এই নবরত্ন ডাল যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক আর ঘরোয়া কোনো অনুষ্ঠানেই হোক, লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আমরা কিন্তু এই নবরত্ন ডালটা বানিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে নবরত্ন ডাল বানানো হয়। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, নবরত্ন ডাল বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতো ছোলার ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। দেখো প্রেশার কুকারে ডাল আর জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ, 2টো কাঁচা লঙ্কা আর দেবো একটু রিফাইন তেল। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার 2টো সিটি দিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, ডালটা ওদিকে সিদ্ধ হতে হতে নবরত্ন ডালের জন্য যে সবজিগুলো লাগে আমি সেখানে নিয়েছি। দেখো এখানে গাজর, বিনস, একটু ফুলকপি আর এইভাবে চৌকো করে কাটা আলু, আর দেখো এখানে পনির এইভাবে টুকরো করে কেটে ভেজে রেখেছি হালকা করে নুন দিয়ে। এবার বিনস, গাজর আর আলুগুলোকে একটু ভেজে নেব। এবার দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন তেল, দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, 2টো শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে দেখো এর মধ্যে সবজিগুলোকে ভেজে নেব। দেখো হালকা করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। দেখো আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনস। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বন্ধুরা বুঝে দেবে, কারণ ডাল সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এদিকে দেখো বন্ধুরা, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি। এই যে ঠিক এরকমভাবে সিদ্ধ হবে, বেশি শক্তও থাকবে না আবার একেবারে গলেও যাবে না, তাহলে কিন্তু ডালটা ভালো লাগবে না খেতে। এবার এই কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, ডালটা ঢেলে দিয়ে কি সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। নবরত্ন ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, দিয়ে দেবো সামান্য কয়েকটা কাজু কিশমিশ, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দিতে হবে, নাহলে নবরত্ন ডালটার টেস্টটা খুব একটা ভালো লাগবে না। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের রেসিপি নবরত্ন ডাল। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা জানিয়ে বন্ধুরা। চলি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।